হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজাপাত্র ক্রিয়েশন। আশা করছি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। আর খুব সুন্দর সকালে আমাদের কাছে হাজির হয়েছি। তো আজ হচ্ছে রবিবার, আমরা এখনও শুয়ে আছে, এখনও ওঠেনি, উঠবে একটু পরে। তো চলো আমি সোজা রান্নাঘর ঢুকে পড়ি আর কাজে লেগে পড়ি। আর আমি আজ সারাদিন কী কী করছি সবই থাকবে আমার এই ব্লগে। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। চলো, তো এই দেখো রান্নাঘর ঢুকে পড়েছি। আর কাল রাতে বাসনগুলো দেখো সব কিছু ধোয়া মোছা করে রেখে দিয়েছি। তো চলো এই বাসনগুলো এখন আমি সব গুছিয়ে নিই আর জল গরমটা করে নিই। তোমাদের দাদাভাই যেহেতু সকালে জল গরম খাই, তো চলো জল গরমটা করে নিই। আর চলো তুমি দেখতে থাকো। তারপরে চা করে নেব, তারপর রান্না বান্না সবই আছে। যেহেতু ডিউটি আছে তোমাদের দাদাভাই, আর তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যায় রোজ, এখন বাইরের খাবার খেতে দিই না। তো চলো তুমি দেখতে থাকো ভিডিওটা। তো দেখো রান্নাঘর ঢুকে পড়েছি। আর যে বাসনগুলো কালকে ধুয়ে রেখেছিলাম সে বাসনগুলো এখন রেখে দিচ্ছি। তো বাসনগুলো যদি গুছিয়ে না রাখি কোনো কাজে কিন্তু মন লাগে না, আর কেমন একটা জায়গাটা হয়ে থাকে। তো চলো সে বাসনগুলো গুছিয়ে নিই, তারপর জল গরমটা করে তোমাদের দাদাভাইকে দিয়ে আসি, কারণ তোমাদের দাদাভাই কিন্তু উঠে বসে আছে, জল গরম খাবে, তারপর কিন্তু ব্রাশ করবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো জল গরম দিয়ে চলে এসেছি, তোমাদের দাদাভাই উঠে পড়েছে, এখন ব্রাশ করছে। তো চলো এখন করে নিচ্ছি চা। তো চা খেয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর এটা তো বলার নেই যে আমি তো রোজই আদা দিয়া চা খাই, তাই না? তোমরা তো দেখেছো আমার ব্লগে, এটা আর প্রত্যেক দিন বলার দরকার নেই। যারা আমার ভিডিও দেখো, ব্লগ ভিডিও দেখো, তারা কিন্তু অবশ্যই জানো। তো চলো চাটা এখন খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর সারাদিন তো কী করছি সবই তো থাকবে আমার এই ব্লগে। তো চলো চাটা এখন একটু ছেঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ওই যে ছাঁকনিটা দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই এনে দিয়েছে আমাকে, খুব সুন্দর কিন্তু। দেখো চা খেয়ে সোজা আবার চলে এসেছি রান্না করে। আর চা খাওয়া বাসনগুলো সব ধোয়া মোছা করে রেখে দিলাম। আর এখন দেখো সবজি কাটতে বসে গিয়েছি। আর তোমাদের দাদাভাই জামা কাপড় ছিল, ডিউটি জামা কাপড়গুলো, সেগুলো সার্ফে ভরে দিয়েছি। তো চলো এখন সবজিগুলো কেটে নিই। আর আজকে লাউ দিয়ে একটা ডাল বানাবো, আর ঝিঙে আছে, ঝিঙে দিয়ে পোস্ত করবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ বলতে পারো, তোমরা কেউ স্কিপ করে দেখো না। আর যারাই দেখবে প্রথম, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর তোমরা কিন্তু সবাই একটা করে লাইক করে দেখা শুরু করবে আর কমেন্ট করবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু তোমরা যদি কমেন্ট করো আমাদের কিন্তু বেশ ভালো লাগে। তো চলো সবজিগুলো কেটে নিই। এই দেখো সব কিছু কাটা হয়ে গেছে। তো এখানে দেখো আলু কেটে নিয়েছি ডুমো ডুমো আকারে, আর এটা কেটে নিয়েছি লাউটা ডাল বানাবো। আর এখানে ঝিঙে রেখেছি, আর এটা দিয়ে বেগনি করবো, তো সেটা কেটে নিয়েছি। তো চলো এই দেখো বেগুনগুলো কেটে নিয়েছি। তো হায়দ্রাবাদে না সেরকম বড় বেগুন পাওয়া যায় না, খুবই ছোটো ছোটো বেগুনগুলো তোমরা দেখলে। তো আর সাইজ দেখেই বুঝতে পারবে যে বেগুনটা কত ছোট। তো একটু জল দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম। তো একটু আমি তারপরে একটা প্লেটে রেখে দিয়েছি, আর এদিকে কড়া চাপিয়ে দিয়েছি। তো চলো মুড়ি খাবারটা করে নিই। আর এখানে দেখো বেসনটাও আমি গুলে নিয়েছি, আর বেসনের মধ্যে আমি লবণ দিয়েছি, একটু ব্ল্যাক পেপার দিয়েছি, মানে যেটাকে গোলমরিচ বলি, গোলমরিচ দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, বেশ ভালো লাগে খেতে। তো চলো কড়াটা গরম হয়ে গেলে আমি এখন তেল দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গিয়েছে, তো চলো তেলটা দিয়ে দিই।
খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর যখন আমরা খাচ্ছিলাম তখন বৃষ্টি পড়ছিল, তো জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়ে একদম দেখতে পাচ্ছ ওপরে ওখানে রেখে দিলাম, কারণ বৃষ্টিতে ভিজে গেলে তো আর জামা কাপড়গুলো একটু শুকাবে না, তো সেই জন্য এখানে মিলে দিয়েছি, হাওয়াতে শুকাবে। আর তো চলো খাওয়া দাওয়া তোমাদের যখন হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে অনেকক্ষণ আগেই, তো আমি বাড়িতে ফোন করেছিলাম, মায়ের সঙ্গে কথা হলো, তো সেই জন্য এখন শুয়ে মানে আমি শুইনি, তো জাস্ট এই কথা বলা বন্ধ করলাম। তো চলো এখন শুয়ে পড়ি, সে দেখা হচ্ছে বিকেলবেলায়। আমার খুব ঘুম পেয়েছে, তো চলো তোমরা দেখতে থাকো। বিকেলে আর আসতে পারিনি, ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল, আর অনেকক্ষণ পরে তোমাদের কাছে এলাম। তো তোমাদের দাদাভাই এই জাস্ট খাওয়া দাওয়া করে ডিউটি গেল। তো দুপুরে তো পোস্ত ডাল করেছিলাম, রাতে আবার আলু ভাজি করলাম, আর ডাল পোস্ত সবই ছিল, তো সব কিছু গরম করে দিলাম। যেহেতু এখানে ওয়েদার কিন্তু একদমই ঠান্ডা বলতে পারো, মানে কদিন থেকে এত জল বৃষ্টি হচ্ছে যে ঠান্ডা ওয়েদার, ফ্যান তো আমি একদমই চালাচ্ছি না, এতই ঠান্ডা, জল গরম করে স্নান করতে হয়েছে, তো হচ্ছে। তো যাই হোক, খাবার একটা সব গরম করে রেখে দিলাম। তোমাদের দাদাভাই তো খেয়ে বেরিয়ে পড়েছে, আমি এখনও খাইনি, আমি খাবো একটু পরে। জাস্ট আমাদের এখন একটা লাইভ চলছে, তো সেই লাইভে এখন অ্যাটেন্ড থাকতে হবে আমাকে, তো এখন খাবো না, লাইভটা শেষ হয়ে যাবে প্রায় 11টার সময় শেষ হবে, তার আগে আমি খাবারটা খেয়ে নেব। তো চলো, বিকেলে তো আসতে পারিনি তোমাদের সামনে, তাই ভাবলাম যে এখন চলে আসি। আর বিকেলে আসতে পারিনি তার কারণ ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিলো। তারপরে যে জামা কাপড়গুলো ছিল তোমরা দেখেছিলে, যে জামা কাপড়গুলো আমি মিলেছিলাম, সেই জামা কাপড়গুলো কিন্তু কিছুটা ভিজে গিয়েছিল, তার কারণ বিকেলে কিন্তু বৃষ্টি হয়েছে, ঘুমিয়ে গিয়েছিলাম, বুঝতে পারিনি, সেই জামা কাপড়গুলো আবার ভালো জায়গায় মিলতে হয়েছে। তো যাই হোক, সব কিছু কমপ্লিট করে নিয়েছি, তবে এখন চলে গিয়েছে, আর ঘর একদম পুরো শান্ত দেখতে পাচ্ছ। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমিও খাবার খেয়ে নিলাম, আর দেখো কত বাসন জড়ো হয়েছে, দেখে নাও। এখানে জাস্ট বেসিনের ওপরে বাসন আছে, বেসনের ভেতরে দেখো বাসন আছে। তো কাল যেহেতু শ্রাবণ মাসে প্রথম সোমবার ঢুকছে, তো সব কিছুই ভালো করে এগুলো ধোয়া মুছে করতে হবে, তো আজকে আমি ধোয়া মুছে করে নেব, তাছাড়া কালকে সেরকমভাবে সময় পাবো না, পুজো আর সব কিছুই আছে। তো চলো, আর সেরকম ভিডিওটা বড় করতে পারছি না, এমনিতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, আর এই বাসনগুলো যদি ধোয়ার সময় দেখাতে যায় তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা দেখার পর আজকে ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা নতুন বন্ধু আছো, এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো, প্লিজ তাদেরকে বলছি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও, বন্ধু হয়ে যাও। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো আর বলতে হবে না কিছু, তারা তো আমাকে ফুল সাপোর্ট করছো, তোমরা এইভাবে সাপোর্ট করে যাও। তো চলো, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।